আজ কিন্তু চলে এসেছি তোমাদেরকে আমাদের নতুন বাড়ির কতটা কাজ হলো সেটাই দেখাতে। আসলে কি বলো তো, তোমরা অনেকেই হয়তো জানো আমরা কিন্তু আলাদা করে বাড়ি বানাচ্ছি, তো সেটারই কাজ কত দূর হলো সেটাই দেখার জন্য চলে এসেছি। মাঝে এক দুবারই এসেছিলাম, কিন্তু এখানে এসে দেখা হয়নি কতটা কাজ হয়েছে। তো দেখো, এখানে কিন্তু একটা রুম হয়ে গেছে, মানে ইট গাঁথা হয়ে গেছে, আর এই দুটো রুম করতে হবে। তো মানে পটি করার যে ট্যাঙ্কি সেগুলো করা হয়ে গেছে। তো এই যে দেখো, সেই কাজগুলো আমরা দেখছিলাম আর কি। সত্যি কথা বলতে ভীষণ খুশি, কবে যে নতুন বাড়িটা নিজের চোখে হতে দেখবো সেটাই মানে সবসময় ভাবতে থাকি। ঠাকুরের কাছে সবসময় একটা কথাই ভাবি যে তাড়াতাড়ি যেন বাড়িটা আমাদের তৈরি হয়ে যায়। তোমরা তো জানোই, আমরা তো আপাতত যে বাড়িতে রয়েছি সে বাড়িতে আমাদের ঘরের সংখ্যা কম, থাকারও একটু সমস্যা হয়ে যায় লোকজন বেশি এলে। তো সেই ভাবনা চিন্তা করেই একটু তাড়াতাড়ি বাড়িটা করা হচ্ছে। যেহেতু মাম্মামটাও বড় হচ্ছে, ওরও পড়াশোনার ব্যাপার রয়েছে। তারপরে মনে করো যে আমার দেওর রয়েছে, তারও বাড়িঘর ঘরের দরকার, যেহেতু সেও তো একটা ছেলে মানুষ, বুঝতেই পারো তোমরা আর কি। তো সেটাই আর কি, মা আর আমি হঠাৎ করে গল্প করতে করতে চলে এসেছি। তো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো সবার প্রথমেই একটা কথা বলি, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। সবাই একটু দেখো, পাশে থেকো। আর আরজবি ফ্যামিলিতে তোমাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে নতুন একটা ভিডিও দেখাচ্ছি। তো অবশ্যই তোমরা কিন্তু দেখবে, এটাই বলবো তোমাদেরকে। সবসময় পাশে চাই, পাশে মানে থাকার কথাই বলবো। তো দেখো, আমি কিন্তু ঘুরে টুরে সব দেখছিলাম। তো মাকে বলছিলাম যে এই দুটো কী, তো মা বললো এটা সাব ট্যাঙ্কি বানানো হয়েছে। তো দেখো, যতটুকু কাজ হচ্ছে আর কি, খুব আস্তে আস্তে কাজগুলো করা হচ্ছে। যেহেতু বুঝতেই পারো, একটা বাড়ি বানানো তো মুখের ব্যাপার নয়। তো যতটা পারছি আমরা ধীরে ধীরে করার চেষ্টা করছি। তো আপাতত যতটুকু কাজ হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, তুলে ধরলাম। তোমরাও জানিও কেমন লাগলো। তো সামনের যে প্রথমের ঘরটা দেখলে, সেই ঘরটা আপাতত গাঁথনি টাথনি করা কমপ্লিট, শুধু নিচেরটা করতে হবে। আর হচ্ছে তোমার জানলা টানলা লাগাতে হবে, আর যেটা হয় আর কি, এই আর কি। আর এগুলো তো করতেই হবে, তো একটা একটা করে করা হচ্ছে। মানে বুঝতেই পারো, পয়সা কড়ির তো অনেক সমস্যা থাকে। তো সেই ভাবনা চিন্তা করে আস্তে আস্তে সবটা করছি। তো এই জায়গাটা একটু ফাঁকা রয়েছে। এই আমি অ্যাকচুয়ালি কী বলো তো, যে মানে জানি না যে কোনটা কোন দিকে হবে, সবটাই তোমার দাদা আর ভাই জানে। তো ওরাই সবটা জানে, আমি বলতেই পারবো না মানে কোন দিকে কী হবে, কোন দিকে সিঁড়ি হবে, কোন দিকে মানে রাস্তা হবে আমাদের অরিজিনাল, সেগুলো আমরা কিছুই জানি না। তো মা আমাকে অনেক কিছুই দেখাচ্ছিল, অনেক গল্প করছিলাম, দেখছিলাম। আর এই বাড়িটাতে এসে যে একটা শান্তি ভাব লাগে না, ভীষণ ভালো লাগে এই শান্তি ভাবটা। তো সেটাই আর কি দেখছিলাম। এত সুন্দর ওয়েদার এখানকার, খুব সুন্দর লাগে এই মানে এই ঘরগুলোতে এসে। গরমের দিনে তো খুব শান্তি হবে সেটা তো বুঝতেই পারি, কিন্তু জানি না ভগবান এখন কী করবে। তো এই যে দেখো, প্রথমের রুমটা কিন্তু এই যে এভাবে ঘোরা হয়েছে। আর ওই যে রাস্তাটা, ওটা কিন্তু বর্তমান বাড়ির রাস্তা। তো কেমন লাগলো অবশ্যই জানিও। যতটুকু কাজ হয়েছে তোমাদের সেটাই দেখালাম, আমাদের স্বপ্নের বাড়ি, আমাদের ভবিষ্যতে থাকার ঘর তোমাদের সাথে তুলে ধরলাম। যতটা কাজ হয়েছে তোমরা সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আগামী দিনে আরও নতুনভাবে আপডেট দিতে থাকবো, যতটুকু কাজ হবে ততটুকু।